নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পকোড়া। দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু একবার হলো আমার মতন এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। অসাধারণ খেতে হয়। একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এই একই পদ্ধতিতেই কিন্তু তৈরি করবেন, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে, আর সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এই ফুলকপির পকোড়া। তার জন্য দেখুন, দুটো ফুলকপি নিয়েছি। অল্প করে কিন্তু তৈরি করলে ভাগে কম পড়ে যাবে, একটু বেশি পরিমাণে নেবেন। আর ফুলগুলোকে আমি কেবলমাত্র কেটে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছে। আর ফুলকপিটা কিভাবে কেটে নিতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। খুব একটা মোটা করা যাবে না, এই রকমভাবে কেটে নিতে হবে। তবে ফুলকপির সাইজটা ছোট বলে ফুলগুলো একটু ছোট সাইজের। বড় ফুলকপি হলে কোনো অসুবিধা নেই, একটু বড় সাইজ হলেও অসুবিধা হবে না। আর দেখুন কিভাবে কেটে নিয়েছি। দুটো কপিকেই কিন্তু আমি একইভাবে কেটে নেব। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফুলকপির পকোড়া একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন তো শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়। আর ফুলকপির একঘেয়ে রেসিপি না খেয়ে এইভাবে পকোড়া করে দেখবেন। গরম গরম খেতে তো অসাধারণ লাগে। বিকেলবেলা কিংবা দুপুরবেলা ভাতের পাতেও খেতে পারেন। আর দেখুন, ফুলকপির এই বোটাগুলোকে আমি একটু কেটে নিচ্ছি, যাতে এটা তার ভালো মতন সিদ্ধ হয়ে যায়, শক্ত যাতে না লাগে। এইভাবে কেটে নিলে এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, একদমই শক্ত লাগবে না, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। সমস্ত কপির বোটাগুলোকে আমি এইভাবে একটু কাট লাগিয়ে নেব, আর কেটে ধুয়ে পরিষ্কার করে নেব কপিগুলোকে। এবার ওভেনে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি খানিকটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। এই লবণ জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা যখন গরম হবে তখন এই ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ফুলকপিটাকে অবশ্যই এইভাবে একটু ভাপিয়ে নেবেন, তাতে ফুলকপির পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ হবে। এবারে ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, যখনই ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ফোটানো যাবে না বেশিক্ষণ, তাহলে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা যাতে কাঁচা থাকে, অথচ এইভাবে একটু ভাপিয়ে নিতে হবে গরম জলে। তাহলে কি হবে, ফুলকপি খেলে অনেকের গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে, কিংবা ফুলকপির মধ্যে পোকা থাকে অনেক সময়, সেগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। আর দেখুন, ফুলকপিটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে গরম জলে রেখে দিয়েছিলাম, তারপরে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই জলটাকে কিন্তু আমি ফেলে দেবো। আর ফুলকপি এইভাবে ভাপিয়ে খেলেই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। আর সমস্ত জলটাকে ফেলে ফুলকপিগুলোকে দেখুন একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর ফুলকপির জলটা কিন্তু ভালো করেই ঝরিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে পুরো ফুলকপির মধ্যে, চারিদিকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য। ঝালের জন্য আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিংবা কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব সুন্দর করে দেখুন মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। বন্ধুরা, ফুলকপির পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এর থেকে বেশি পরিমাণে নিলে কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে নেবেন। এবারে 1 চামচ আমি ময়দা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। হাতের কাছে যদি গ্রিন চিলি সসটা থাকে অবশ্যই দেবেন, যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝালটাকে দিয়ে নেবেন। দিয়ে খুব সুন্দর করে সব উপকরণগুলো একসাথে ফুলকপির মধ্যে মাখিয়ে নিতে হবে। ফুলকপিটা যেহেতু জল জল ভাব রয়েছে, আমি ভাপিয়ে নিয়েছিলাম, তাই মাখাতে কিন্তু অসুবিধা হবে না। গায়ের মধ্যে অল্প অল্প জল জল ভাব রয়েছে, সেই জলতেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলকপিটা মাখানো হয়ে যাবে। আর যেহেতু আমি সসগুলো দিয়েছি, তাই কোনো অসুবিধা হবে না। খুব ভালোভাবে কিন্তু মাখানো হয়ে যাবে। খুব সুন্দর করে কিন্তু ফুলকপিগুলোকে মাখিয়ে নিয়েছি। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আগে থেকেই সাদা তেল। সাদা তেল দিয়ে একে একে এই ফুলকপিগুলোকে কিন্তু এর মধ্যে ছেড়ে দিতে হবে।
একে একে কিন্তু ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দেবো। লো ফ্লেমে কিন্তু একদম লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ফুলকপিটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়, কাঁচা ভাবটা যাতে একদমই না থাকে। দেখুন অনেকটা সময় কিন্তু রেখে দিয়েছিলাম আর ফুলকপিটার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায়। এবারে এই রকম কালার চেঞ্জ হয়ে গেলে একটা একটা করে কিন্তু ফুলকপিগুলোকে আমি উল্টিয়ে দেবো। খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা, আর খেতে কিন্তু লাগে দুর্দান্ত। আর একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। যতদিন বাজারে ফুলকপি থাকবে এইভাবে ফুলকপির পকোড়া বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। খেতে শুরু করলে আর থামতে ইচ্ছা করবে না বন্ধুরা, ভাগে কম পড়ে যাবে। তাই একটু বেশি পরিমাণে এই ফুলকপির পকোড়া তৈরি করবেন। আর দেখুন সমস্ত কপিগুলোকে কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। আর কপিগুলো ঠিক কীভাবে ভাজা হয়েছে বুঝতেই পারছেন। এইভাবে ভেজে নিতে হবে। তবে ফুলকপির এই বোটাগুলো যাতে ভালো মতন ভাজা হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে যাতে কাঁচা না থেকে যায়। যেহেতু আমি কাট লাগিয়ে দিয়েছিলাম তাই কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, কাঁচা ভাব একদমই থাকবে না। সমস্ত কপিগুলোকে কিন্তু খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি। তবে যেহেতু ফুলকপির সাইজটা ছোট, খুব একটা বেশি কিন্তু সময় লাগেনি আমার, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়েছিল দেখুন। আর মোটা ফুলকপি বা বড় সাইজ হলে একটু কম বেশি সময় লেগে যেতেই পারে। এবারে তেল থেকে ছেঁকে ছেঁকে ফুলকপিগুলোকে উঠিয়ে নেব। তেলগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে। বন্ধুরা একবার হলো এই পদ্ধতিতে ফুলকপির পকোড়া বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন, দুর্দান্ত লাগে খেতে। সমস্ত কপিগুলোকে উঠিয়ে নিয়েছি আর বাকি যে কপির টুকরোগুলো ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত পকোড়াগুলোকে খুব ভালো করে একটু সময় নিয়ে লালচে রং ধরিয়ে ভেজে নেব যাতে। দেখুন বন্ধুরা ফুলকপির পকোড়াগুলো কিন্তু একদম রেডি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন।